আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে 12 এপ্রিল শনিবার আমি রাজশাহী সিটিহাটের বিটে চলে এসেছি। আলাল ভাইয়ের বিটে। আলাল ভাই খুবই পরিচিত মুখ, এর আগেও আলাল ভাইয়ের সাক্ষাৎকার আপনারা দেখেছেন। তো আলাল ভাইয়ের বিটটা সিটিহাটের খুব নিকটেই, হাটের পাশের এলাকার 500 মিটারের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছিলেন আলাল ভাইয়ের বিটে আজকে মোটামুটি কয় পিস মহিষ আছে ভাই? 11 পিস মহিষ আছে, যেগুলোকে বলা হয় দেশি মহিষ। তো এগুলো সব ষাঁড় মোষ। তো আলাল ভাইয়ের এই মহিষগুলো আজকে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা এটা দেখব। আজকে আলাল ভাইয়ের কোনো গরু নাই, আমরা শুধু মহিষগুলো দেখাবো। তো এখানে কয়েকটা ছোট মহিষ আছে, আমরা ছোট মহিষগুলো থেকে শুরু করি। আলাল ভাই, আমাদেরকে ছোট মহিষগুলোর দাম একটু জানান। এই যে ধরে একটা একটা মোষ বাদ দিয়ে যা আছে সবই ধরো, এটা তোমার গাভী মোষ। ও, এটা মেয়ে মোষ। হ্যাঁ, এটা গাভী মোষ। আচ্ছা, এটা বয়স কয় দাঁত মেয়ে মোষটার? এই মেয়ে মোষটার বয়স 4 দাঁত। দাম কত যাচ্ছে এটা দাম আমরা অরণকুলা হাটে এটা কিনেছি 1,65,000 টাকা দিয়ে। আচ্ছা, 1,65,000। হ্যাঁ, এগুলো মোষ সবই এগুলো অরণকুলা হাট থেকে আমরা নিয়ে এসেছি মঙ্গলবারে। আচ্ছা, পাশের মহিষটা কত দাম? এটা এটা নিয়ে এসেছি আপনার হলো 1,25,000 টাকা। 1,25,000। জি, এটা 1,25,000 টাকা। এটা বয়স কি? এটা বয়স 2 দাঁত। ওটা 2 দাঁত, এটাও 2 দাঁত। এটা কত? এটা কিনা আছে 1,75,000 টাকা। 1,75,000। হ্যাঁ, এটা 1 লক্ষ। আনুমানিক ওজন কেমন হতে পারে? এটা ওই ওজনের মাপে তো হবে না, এগুলো রাহা মোষ, এগুলো ধরো ওজন দাম মেলা। আচ্ছা আচ্ছা, এটা তো গোস্তের মাপে হয় না, গোস্তের মাপের মোষ হলো যে এখানে দুটো আছে। এই দুইটা। হ্যাঁ, হ্যাঁ শুয়ে আছে এই দুইটা মোষ। এই দুইটা মোষ কিনা আছে আমাদের 3,90,000 টাকা দিয়ে কিনা আছে এটা ওই অরণকুলা হাটে। তুলেন এটা মহিষগুলো। তো অট 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 বাবা অট অট বয়স অট। কয় দাঁত এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ, এগুলো 4 দাঁত করে দাঁতে। এটা 4 দাঁত করে। এগুলো সব দেশি ষাঁড় মোষ, এগুলো সব আমাদের খামারের মোষ। আচ্ছা, আর এগুলো শাড়িগুলো এগুলো কেমন দাম? এগুলোর দাম বেশি, এগুলো 2.5 লাখ টাকা করে দাম। এই চারটে 2.5 লাখ টাকা করে পার পিস। 2.5 লাখ টাকা পার পিস? জি, 2.5 লাখ টাকা করে পার পিস। এগুলো এগুলো সব আমাদের খামার থেকে কিনা, এগুলো অরণকুলা হাট থেকে নিয়ে আসা আছে ওগুলো। আচ্ছা, তারপরে 2.5 লাখ টাকা দামের কয়টা আছে এখানে? এখানে 2.5 লাখ টাকা করে দামের আছে 6টা। এখানে যে ভাঙ্গা এই 4টা, আর এই যে এখানে 2টা, এগুলো সম্পূর্ণ ওই পার পিস 2.5 লাখ টাকা করে দাম। এগুলোর ওজন কেমন হতে পারে? এগুলা ওজন আপনার এক একটা 8 মণ করে আছে। এগুলো ওজন 8 মণ করে আছে। আমরা জার্জিস ভাইয়ের বিটে, হাট সংলগ্ন জার্জিস ভাইয়ের বিটে আসছি। এখানে দেখছিলেন চাচা আছে। চাচার নাম কি? শাহিদুর রহমান চাচা। শরীফ ভাইয়ের মহিষ। আর এখানে 2টা বলদ গরু দেখতে পাচ্ছি। তো আমরা আপনাদেরকে দেখাবো, দামগুলো জানাবো। এগুলো কি সব বয়স পুড়ে গেছে চাচা? পূর্ণবয়স্ক মহিষ, এগুলো দেশি মহিষ বলা হয় মনে হয় সম্ভবত। এগুলো কি বলদ মহিষ নাকি? এই দুটি বলদ আর ওই চারটি পাঠা। আচ্ছা, এই বলদ জোড়ার দাম কত যাচ্ছিলেন? এই বলদ জোড়া হলো 380 রাখা যাবে। 3,80,000। ওজনে কেমন হতে পারে? ওজন আপনার দুইটার হলো 12 মণ। 6 মণ করে 12 মণ। আর এই ষাঁড় মোষগুলো কেমন করে জোড়া? ওগুলা এই দুটো হলো 350। 350 চাওয়া দাম, না, একবারে বেচা কিনা দাম। বয়সও কয় দাঁত করে এগুলো? বয়স কত সাল এখনো কানে তো চলছে। আচ্ছা, নতুন করছে, এখনও কানির দাঁত পূরণ পূরণ হয়নি তাই বলছিল। এগুলোর ওজন কেমন হতে পারে চাচা? এগুলা আপনার হবে 11 মণ। 2টা মিলে 11 মণ বলছিল। কিছু কম বেশি আমার কাছে ঠিক তাই মনে হচ্ছে। আর চাচা এই জোড়া কেমন? ওগুলা আপনার 80 পড়বে, 3 লাখ। 3,80,000। আপনারা দেখছিলেন এই মহিষগুলো মোটামুটি খুবই সুন্দর সরস মহিষ, ষাঁড় মহিষ যেটাকে বলা হচ্ছে। 3,80,000।
আমার কাছে দামটা খুবই রিজনেবল মনে হচ্ছে। এগুলোই হাটে এভাবে বেচা কেনা হবে। তো সাইদুর রহমান আঙ্কেলের ফোন নাম্বারটা আমি নিয়ে রাখলাম, আপনাদের যোগাযোগ করার দরকার হলে যোগাযোগ করতে পারেন, অথবা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ওগুলো কি আপনার? না, ওগুলা অন্যজন, আমাদের ওখানকার অন্যজন, আমরা ওগুলা। আচ্ছা, তাহলে ওই বলদগুলো দেখাই, আমরা সরাসরি বলদগুলোর কাছে যাই। উনি বলদ 2,90,000 লাস্ট বলে দিয়েছে, গিয়ে 2,90,000 হলে ছাড়বে, 2,70,000-80 দাম দিচ্ছে তাকে। বলদগুলোর বয়স পড়ছে অনেকটা দেশি বলদের মতোই আমার হিসাবে যেটা মনে হচ্ছে। ওজন মোটামুটি 5 মণ, একটা একটু কম হতে পারে, আর একটা 5 মণের মতো। খাওয়া দাওয়া খুব ভালো করছে বলদটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 12ই এপ্রিল রোজ শনিবার। আমি এসেছিলাম খড়খড়ির কয়রা নামক গ্রামে। আপনারা জানেন রাজশাহীর খড়খড়ি বাজার থেকে কয়রা গ্রাম মোটামুটি 5 কিলোমিটার 3 কিলোমিটার মতো দূরে আর কি, উত্তর দিকে। তো এখানে এসে হাটের পরিচিত ব্যবসায়িক জিয়া ভাই, আপনাদের সুপরিচিত জিয়া ভাইয়ের কিছু বাচ্চা গরু কালেকশান ছিল। তো ভিউয়ার্স, মোটামুটি 10 পিস মতো বাচ্চা, খুবই সুন্দর সুন্দর। আপনারা জিয়া ভাইকে দেখতে পাচ্ছেন, জিয়া ভাই গরুকে খাওয়াচ্ছে। তো জিয়া ভাইয়ের এই 10টা গরু আজকে আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো, গরুর কোয়ালিটি এবং দাম। আমি চেষ্টা করব যাতে করে একেবারে ন্যায্য মূল্যে উনি দামটা রাখেন, এবং আপনারা যোগাযোগ করতে পারেন তার সঙ্গে, এবং হাটে গিয়েও এই গরুগুলো আপনারা দেখতে পাবেন। আপনারা জানেন না, হাটে রেগুলার জিয়া ভাই গরু বিক্রি করে। তো জিয়া ভাই, আমরা তাহলে এখান থেকে শুরু করি। ভিউয়ার্স, আমরা প্রথমে এই গরুটা দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলেন গরুটা যাতে মানে যে ভাই আপনি জাতটা বলেন। যারটা এটা এটা ইন্ডিয়ান গির ভাই, 100 বাচ্চা। ইন্ডিয়ান গির 100 বাচ্চা। নেপালি গির। তো এটার দাম কেমন কি চাচ্ছেন? এটার দাম ভাই আসলে চাইলে তো অনেক চাওয়া যায়। এটা 87,000 দাম হলে বিক্রি করা যাবে। 87,000। জি। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী 2 নম্বর গরুটা দেখি। আচ্ছা তার আগে বলেন, এই 87,000 যে বললেন, জি। এখানে কম বেশি কেমন কি করা যাবে? আসলে খুব একটা বেশি কম রাখা যাবে না ভাই, বেচার মতন একটা কথা বলে দিয়েছি আমি। আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখি, 2 নম্বর বাচ্চাটা দেখি। 2 নম্বর বাচ্চাটা খুবই সুন্দর লাগছে, এটা একবারে ভালো পার্সেন্টেজে শাহিওয়াল যেটা মনে হচ্ছে আমার কাছে। প্রথমটার চাইতে এটা আবার এক সাইজ বড়। তো এইটা কেমন দাম রাখবেন? এটা 95,000 হলে বিক্রি করবো ভাই। এটা 95। জি। এটা কম সম ফাইনাল কেমন কি? 1,000 টাকা কম বেশি রাখা যাবে। এটা কি 85 ভাঙা যায় না? না না ভাই, এটা 90-এর নিচে আমাদের কিনা নেই। বাচ্চাটা আপনার হচ্ছে শাহিওয়াল, খুব ভালো একটা জাতের বাচ্চা। পার্সেন্টেজ আচ্ছা, পা হাত পাগুলো সব দেখাই। খুব সুন্দর। পাগুলো স্ট্রেট এবং নাভি কম্বল মোটামুটি সব ঠিক আছে। পরের গরুটা আরেক লেভেল বড়। আমরা এইটার পা থেকে দেখে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছিলেন, পা থেকে শুরু করে একেবারে নাভি কম্বল খুবই সুন্দর স্ট্রেট সব কিছু। আর এই গরুটার দাম আমরা জিজ্ঞেস করি। ভাই, জিয়া ভাই, এটা কেমন কি দাম রাখছেন? এটা 92,500 হলে বিক্রি করা যাবে ভাই। 92,500। আসলে এগুলো কিন্তু চাওয়া দাম না, খুব সীমিত আর কি হাতে রেখে আমি বলছি আর কি। মানে বাচ্চাগুলো খুবই ভালো, আর আসলে বেশি দাম চাই তো লাভ হয় না। আচ্ছা, এই গরুটা খুবই ভালো লাগছে আমাকে, এটাও খুব সুন্দর। হাতটা খুব লম্বা। তারপরের গরুটা একটু মনে হচ্ছে দেশি কোয়ালিটির। না, এটাও একটা শাহিওয়াল বাচ্চা। কিন্তু এটা একটু ছোট সাইজ, এক সাইজ ছোট। ছোট। এই বাচ্চাটা কেমন দাম রাখছে? এটা 85,000 হলে বিক্রি করবো ভাই। এটা হচ্ছে 85 নাকি? জি। আচ্ছা, এটা হচ্ছে 85। এটারও হাত পা সুন্দর, সব ঠিক আছে। 5 নম্বর বাচ্চা হিসেবে আমরা যেটা দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে এটাও লালের সাথে হালকা একটু কালো মিক্স আছে। এটাও যদি আমি পা হাত পা দেখাই, নাভি কম্বল সব ঠিক আছে, ভালো পার্সেন্টেজের বাচ্চা। তো যে ভাই, এটা কত দাম রাখছেন? এটা ভাই 90-এ 1,000 কম রাখা যাবে। 89,000। 89,000। আচ্ছা, এর পরবর্তী বাচ্চাটা আমরা একটু দেখাই। আমরা একটু শর্টকাটে দেখাচ্ছি, কারণ হচ্ছে ভিডিও লং করছি না আমরা। এটা পা হাত পাগুলো স্ট্রেট আছে, নাভি কম্বল সবগুলোই মোটামুটি
ভালো আছে, দেখতে পাচ্ছিলেন। এটা মোটামুটি ভালো পার্সেন্টেজের শাহিওয়াল। এটা এটা কেমন দাম রাখছে? এটা 90-2000 কম রাখা যাবে ভাই। 88,000। জি। তাহলে আমরা 6 নম্বর বাচ্চাটা দেখলাম 88,000। এরপরে 7 নম্বর বাচ্চাটা, এটা একবারে বগের বাচ্চার মতো, অনেক লম্বা ইন্ডিয়ান বাচ্চা। মরা বাচ্চা আহ, এই পাশ থেকে যদি আমি দেখাই, খুব ভালো। আগে পা হাত পাগুলো দেখাচ্ছি একদম স্ট্রেট, নাভি কম্বল এবং খাওয়া দাওয়া ওরা সব কিছু একবার ওকে পারফেক্ট। এই গরুগুলো কি মনে হচ্ছে বর্ডারি বাচ্চা, তাই না? এটা বর্ডারি বাচ্চা ভাই। এই গরুটার দাম কেমন রাখছেন? এটা 90,500 দাম ধরবো ভাই। 90,500। হ্যাঁ, এটা ফাইনাল দাম যদি কেউ একা সিঙ্গেল নিতে চায়, এটা কত? সিঙ্গেল নিলে হালকা কিছু ছাড় দেওয়া যাবে। 85-র মধ্যে রাখা যাবে? না, 85 হলে আমার লস হবে। আচ্ছা, পরের এই আমার কাছে এই তিনটা বাচ্চাই একই রকম মনে হচ্ছে, মাঝের কালোটা একটু এগুলা ইন্ডিয়ান হ্যাঁ। বড় ওটা ভরে থাকে এই তিনটা। আচ্ছা, এই কালো গরুটাও পা হাত পা যদি আমি দেখাই স্ট্রেট আছে, সব কিছু ঠিক আছে। হাইট মোটামুটি বুক লেভেলের হাইট আছে। খাওয়ান দাওয়ান খুবই ভালো, নাভি কম্বলও আছে। এই বাচ্চাটা কেমন দাম রাখছেন আপনি? এটা ভাই 95,000 হলে বিক্রি করা যাবে এটা। এটা 95। জি। আচ্ছা, তার পাশের লালটা একই সেম হাইটের, পা হাত পা সুন্দর, এটা কত? এটা 92,000 বিক্রি করা যাবে। এটা 92,000। জি, লালটা। আচ্ছা, সর্বশেষ গরু আমাদের 10 নম্বর গরু। এই গরুটা একটা শাহিওয়াল গরু। পা হাত পাগুলো সব ঠিক আছে, স্ট্রেট, এবং দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল খুব সুন্দর। এই গরুটা কেমন দাম রাখছেন জিয়া ভাই? ভাই এটা 90-এর উপরে 1,000 হলে বিক্রি করা যাবে এটা। 91,000। জি। তো ভিউয়ার্স, আমরা জিয়া ভাইয়ের সবগুলো গরু দেখলাম একটা একটা করে। এখন আমরা একত্রে সবগুলো গরুর দাম আমরা জিয়া ভাইয়ের কাছ থেকে শুনবো। জিয়া ভাই বলেন, সবগুলো গরু আপনি একত্রে, 10টা গরু আছে আপনার কাছে, জি ভাই। 10টা গরুর জন্য কেমন কি দাম রাখবেন? 10টা গরু কোনো ভাই যদি নেয় তাহলে আমি 87,500 করে একবারে এক রেট। ঠিক আছে? এক রেট। এখানে কি সামথিং কিছু দাম দর? আসলে দাম না করাই ভালো হবে। আচ্ছা, খুবই ছোট দাম চাই নিলাম। ভিউয়ার্স শুনছিলেন জিয়া ভাইয়ের কথা, উনি ফাইনালি 87,500 করে রেট চেয়ে নিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, বাজার বরাবরই উনি চেয়েছে। তারপরেও যদি আপনারা আগামীকালকে কোনো ভাই আসেন তাহলে হাটে দেখতে পাবেন এগুলো, এই গরুগুলোর আসল স্বরূপটা দেখতে পারবেন। কারণ ক্যামেরাতে অনেক সময় ছোট গরুকে বড় দেখায়, বড় গরুকে ছোট দেখায়, হতে পারে কম বেশি। তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে প্রত্যেকটা গরু একটা একটা করে দেখানোর। তো আপনারা জিয়া ভাইয়ের নাম্বার নিচে দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা জিয়া ভাই, তাহলে আপনার নাম্বারটা বলে দিন। হ্যাঁ, 01723 006968। এটা হচ্ছে আমার নাম্বার। এই হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটাই আছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে আপনি এগুলো জি দেখতে পারবেন। জি। আচ্ছা, ধন্যবাদ। ভিউয়ার্স দেখছিলেন ফ্ল্যাগভি জাতের এই বিশাল ষাঁড়টি, যেটি লাইভ ওয়েট 850 কেজি আছে, আর ওজনের হিসাবে হয়তো বা 12 মনের কাছাকাছি বা 12 মন। তো এই ষাঁড়টি গত হাটে উঠছিল, সিটি হাটের আছে, সিটি হাটে। তো ষাঁড়টির অনেকেই ভিডিও করে ছেড়েছে নিজ নামে, বা অনেকে নিজের নাম্বার দিয়ে ছেড়েছে। যাই হোক, এটার মূল মালিক হচ্ছে জাহিদ হোসেন ভাই। আমি এখন বর্তমানে তার বাসায় এসে আমি ভিডিও করছি। এটা যেটা দেখতে পাচ্ছেন এটাই আসল ঘটনা। তো ভিউয়ার্স, এটা পালার মাপে এবং গোস্তের মাপে, দুই মাপেই আছে। আপনারা দেখতে পাচ্ছিলেন এটা এখনও সুবিশাল দেহ, এখনও এটা রাখার মতো পজিশনে আছে। এই গরুটা আগামীকালকে হাটে ওঠার সম্ভাবনা আছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি, গরুটা মোটামুটি দাম আমার কাছে মনে হচ্ছে রিজনেবল দাম আছে। এবং এখন পর্যন্ত এটা 4 দাঁত, সম্ভবত 2 দাঁত, 2 দাঁত, এখন পর্যন্ত 2 দাঁতের মধ্যেই আছে গরুটা। তো সুস্থ সবল এই গরুটি যদি কেউ নিতে চান তাহলে আমার সঙ্গে অথবা জাহিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আগামীকালকে হাটে আসতে পারেন যদি স্বচক্ষে দেখার ইচ্ছে থাকে। কালকে হাটে উঠবে, হাটের সম্ভবত এটাই সেরা গরু হবে। কারণ গরুটা আমি দেখতে পাচ্ছি, যেটা স্ক্রিনে খুব ছোট মনে হলেও গরুটা কিন্তু খুবই বিশাল দেহি। কারণ 850 কেজি লাইভ ওয়েট মানে কম না। আপনারা যদি এর মাথাটা দেখেন, সেই রকম একবার গেট আপ।
তো ভিউয়ার্স, কালকে যারা আপনারা হাটে আসবেন তারা হাটে এসে যোগাযোগ করে দেখতে পারবেন, দেখে শুনে দাম দর করতে পারবেন, অথবা জাহিদ ভাইয়ের নাম্বারে অথবা আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ ভিউয়ার্স, চলেন তাহলে আমরা গরুর মালিক জাহিদ ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলি। জাহিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জাহিদ ভাই, গরু তাহলে কালকে তুলবেন হাটে নাকি? ভাই রাতের মধ্যে দাম দর দুই ভাইয়ের সাথে চলছে। যদি দাম দরে হয়ে যায় তাহলে আগামীকাল হাটে উঠবে না। আর দুই ভাই আসতে চাইছে আগামীকাল সিটি হাটে, ওই জন্য আপনাকে ডাকছি। ওই ভাই যেন প্রতিবেদনটা একটু দেখে। আর গরুর হিস্ট্রি তো সুজন ভাই আপনি জানেন, ঠিক আছে। গরুটা অনেক একটা ভালো জাতের গরু। তো গরুটার স্ট্রাকচার, কালার কম্বিনেশন সব কিছু সুন্দর। হ্যাঁ, খুবই শান্ত গরু, খুবই ভালো গরু। এই গরুটা আমার জীবনে মেলায় গরু দেখছি, তো এ খায় আর লুক করে শুয়ে যায়। খুবই ভালো, আপনার এর আচরণটা খুবই ভালো গরুটা। তো কোনো ভাই যদি নেন স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ জাহিদ ভাই। ঠিক আছে ভাইয়া। ভিউয়ার্স, নাটোরের বড়বাড়িয়া গ্রাম থেকে লিটন ভাইয়ের এই গরুটা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছে। লিটন ভাই বলছিল নাটোরের নাকি লক্ষ্মীপুর নামক একটা জায়গা থেকে তার বাসা, বড়বাড়িয়া নামক গ্রামে। তো এই গরু, কালো গরুটি, এটি ক্রস জাতের গরু, বয়স 2 দাঁত বলেছে, এবং এটাকে সে 8 মণ থেকে 8.5 মণ ওজন তাক করছে। তো তার চাওয়া দাম ছিল 2,60,000 টাকা। ফাইনালি সে আমাকেই বলছিল যে ভাই আপনি কত হলে এটা বেচা যায়, আপনি নিজেই একটা টার্গেট দেন। তো আমি এটা দেখে যেটা অনুমান করেছি, আমাদের হাটে মোটামুটি যদি 7 মণও গরু হয়, 7 মণও হিসাব করি, তাহলে মোটামুটি এটা 2,10,15 অনায়াসে দাম লাগে। তো সেই হিসাব করে আমি দেখলাম, যেহেতু আমি গরুর হাট বাজারে থাকি, তো এই গরুটা 2,10,20 হলে এটা নেওয়া যেতে পারে। ভিডিও দেখে তো সবগুলো অনুমান করা যায় না, আমি যেটা অনুমান করেছি তাতে হয়তো বা গরুটা 2,10,20 হলে ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা যারা নাটোর বা নাটোরের আশেপাশে থেকে আমাকে ফলো করেন, তারা লিটন ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে গিয়ে সরাসরি গরুটা দেখে আসতে পারেন। কুরবানির জন্য এটা একটা পারফেক্ট গরু হতে পারে, যেহেতু বাসায় রাখা গরু। লিটন ভাই হাটে তুলবে না এরকম উদ্দেশ্য থেকেই সে আমাকে আর কি নক করে যে ভাই এই গরুটা বিক্রি করা দরকার। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এটা দেখবেন। আর আপনাদের যদি কারো এই ধরনের গরু থাকে বাসায় পালা, হাটে তুলতে পারবেন না, তাহলে ফোন দিবেন বা আমার হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাবেন। ভিউয়ার্স, এই গরুটা আমি হোয়াটসঅ্যাপে ভিডিও চেক করে এটা সত্যতা